ওয়েলকাম টু উত্তম সরকার ম্যাথ চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি, যে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্কের সমাধান শিখব। এসআই ফুড পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন 2019-এর যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা সমাধান করছি। 16-17 মার্চ যে পরীক্ষা এসআই ফুডের, সেই পরীক্ষাকে কেন্দ্র করে এই কোশ্চেনগুলো আমরা সমাধান শিখছি। এর আগে আমরা 3টি ক্লাস অর্থাৎ 3টি ভিডিওতে দেখে নিয়েছি। আজকে আমরা 4 নম্বর ক্লাস অর্থাৎ পার্ট 4 ক্লাস দেখছি, ঠিক আছে? তো আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত সমাধান শিখবো, মানে এই পিডিএফ এর আগে আমি 1 থেকে 5 অর্থাৎ 5টি অঙ্কের সমাধান করে নিয়েছি, ঠিক আছে? চলো শুরু করে আজকে 6 নম্বর অঙ্ক থেকে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা করোনি। তো ঠিক আছে, চলো শুরু করি। দেখো এখানে 6 নম্বর কোশ্চেন, তার আগে একটু ছোট করে দিই, এইখানে রেখে দিই। ওকে। দেখো এখানে এটা রিজনিং এর অঙ্ক এবং নাম্বার সিরিজ বলা যায়, ঠিক আছে? দেখো এখানে কালিটা নিয়ে নিই। এখানে দেখো, ঠিক আছে, 12, 16, 32, 68 এবং 132 আছে, ঠিক আছে? তাহলে ওই কোশ্চেন মার্কে কত হবে, ঠিক আছে? আমি এগুলো লিখে নিই আলাদা করে। লেখা আছে 12, 16, 12, 16 কত লেখা আছে, তারপরে 32, 68, 132, তারপরে আছে কোশ্চেন মার্ক, মানে এখানে বক্স করে দিলাম কত হবে, ঠিক আছে? তো দেখো প্রথমে যদি দেখি আমরা, এই 12 থেকে 16 কত বাড়লো? 12 থেকে 16 বাড়লো 4। এবার 16 থেকে 32 কত বেড়ে গেল? না 16 বেড়ে গেল একবারে, ঠিক আছে? এবার 32 থেকে 64 কত বাড়লো? এটা যদি করি আমরা, এদিকে হচ্ছে 2, কত বাড়লো? এই 4 থেকে 2 বিয়োগ করলে 2, 6 থেকে 3, ঠিক না? 3, ঠিক আছে? 32 বাড়লো না, 32 থেকে, সরি এটা 64 না, এটা 68 ছিল, এটা 68। তার মানে এটা 68, ঠিক আছে? এটা কত ছিল? 68 ছিল, ঠিক? তাহলে এখানে 32 থেকে 68 কত বাড়লো? 6, 3, 36। আবার 68 থেকে হলো 132 কত বাড়লো দেখো তো, যদি বিয়োগ করি এখানে 2 মানে 12 থেকে 8 বিয়োগ করলে 4, 3, এদিকে 7, 7, 6, 13, 6, 64 বাড়লো। তাহলে এখান থেকে এটা কত বাড়তে পারে দেখো, ঠিক? কত বাড়তে পারে যদি দেখি আমরা, এই যে 4, এখানে এই 4কে যদি দেখি আমরা, 2 এর স্কোয়ার 4 হয়, ঠিক আছে? তারপরে দেখো এখানে 4 এর স্কোয়ার 16 হয়, তারপরে দেখো এখানে 6 এর স্কোয়ার 36 হয়, তারপর যদি এখানে 8 এর স্কোয়ার 64 হয়, তারপরে এই যে এখানে যে সংখ্যাটা আসবে কি না, তাহলে এটা অবশ্যই 8 এর পরে কত? 10 এর স্কোয়ার হবে। 10 এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এখানে এর সঙ্গে 100, এই 132 এর সঙ্গে কত? 100 যোগ হয়ে যাবে, তার মানে এটা 232 হয়ে যাবে, রাইট? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি, 232, ঠিক আছে? চলো, সহজ অঙ্ক ছিল। নেক্সট কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেন দেখো, এক্স 1 কিলোমিটার অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময় নেয়, আচ্ছা, সময়, এবং ওয়াই একই দূরত্ব অতিক্রম করে 10 মিনিটে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো? এটা ধরো একটা রানিং হচ্ছে, ঠিক না? 1 কিলোমিটার মানে কত? 1000 মিটারে, ঠিক আছে? 1 কিলোমিটার মানে কত মিটার? এখানে 1 কিলোমিটার দেওয়া আছে, এটা মানে কত? এটাকে আমরা যদি মিটারে করি তাহলে কত পাবো? 1000 মিটার, ঠিক আছে? এই 1000 মিটার এক্স কত মিনিটে যায়? 8 মিনিট 40 সেকেন্ডে যায়, কিন্তু ওয়াই একই এই দূরত্ব দিতে 10 মিনিট সময় নেয়, ঠিক আছে? তাহলে যদি বলি ওয়াইয়ের হিসাব, যদি করি ওয়াইয়ের হিসাব, তাহলে ওয়াই 10 মিনিটে এটা যায়, তাহলে ওয়াই 1 মিনিটে কতটা যায়? ওয়াই হচ্ছে, যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত পাবো? 100 মিটার যায়। ওয়াই 1 মিনিটে কত? সরি 100 মিটার যায়, ঠিক? এবারে কি চাইছে? কি বলছে যে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করে? তার মানে যখনই এক্স পৌঁছে যাবে কিনা, ওয়াই তো তখন পিছনে থাকবে, ঠিক আছে? আমি একটা ছোট্ট করে ছবি এঁকে বোঝাই। ধরো এখান থেকে
1000 মিটারের দৌড় হবে। কত মিটার? 1000 মিটারে, ঠিক আছে? এবারে দুজন দৌড়াচ্ছে এক্স 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 আর ওয়াই, ঠিক আছে? এরা দুজন দৌড়াচ্ছে। এবারে দুজনে যাওয়া শুরু করলো, এক্স ওয়াই ও একসঙ্গে একই জায়গা থেকে ধরা হবে, ঠিক আছে? একই জায়গা থেকে এখানে আসবে। এবারে এক্স এর দেখো 8 মিনিট 40 সেকেন্ডে এক্স যখন এখানে চলে আসবে কি না, 8 মিনিট 40 সেকেন্ডে 8 মিনিট 40 সেকেন্ডে এখানে চলে আসবে, তখন ওয়াই কিন্তু ওয়াই এখানে আসতে 10 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো সেম সময় যদি ধরি এখানে 8 মিনিট 40 সেকেন্ড, তাহলে এখানে কি হবে, ওয়াই ধরো এই জায়গাটায় আসবে, ঠিক আছে? ওয়াই এই জায়গাটায় আসবে, ধরো এই জায়গাটায় ওয়াই আসলো, তাহলে এই সরি হ্যাঁ ওয়াইটা এই জায়গায় আসছে, এক্স তো তখন এখানে পৌঁছায় গেছে। তার মানে যদি বলি যে এক্স ওয়াইকে কত দূরত্ব, তার মানে এই দূরত্বে এক্স ওয়াইকে পরাজিত করেছে, এই দূরত্ব, ঠিক আছে? এই দূরত্বটা বের করতে হবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 8 মিনিট 40 সেকেন্ডে ওয়াই কত দূরে এসছে, এই জায়গাটা এসছে, এতটা দূরত্ব এসছে, কিন্তু এখনো বাকি আছে, পরে টোটালটা থেকে এই দূরত্বটা মাইনাস করে দেবো, তাহলে এই দূরত্বটা পেয়ে যাব, ঠিক না? টোটাল তো 1000, বুঝা গেছে? চলো আমরা এখানে দেখো প্রথমে কি করব না, 8 মিনিট 40 সেকেন্ডে এক্স চলে আসছে। এবার এই সময়ে যখন 8 মিনিট 40 সেকেন্ড হয়েছে কিনা, 8 মিনিট 40 সেকেন্ডে ওয়াই কত দূরে এসছে, তাহলে 8 মিনিট 40 সেকেন্ডকে যদি আমরা করি, মিনিটে করি, তাহলে 40কে ভাগ করতে হবে কত দিয়ে, 60 দিয়ে, ঠিক আছে? 60 দিয়ে যদি ভাগ করি 40কে, তাহলে 0 0 কেটে যাবে, 2 2 4 2 3 6, ঠিক আছে? এবার যদি এটাকে ভেঙে নিই, তাহলে কত হবে, 3 8 24 আর 2 যোগ করলে 26, হ্যাঁ? 26 বাই কত, নিচে 3, এটা মিনিট হয়ে গেল, ঠিক আছে? মানে এই টাইমটাকে মিনিটে করলাম, 8 মিনিট 40 সেকেন্ডটাকে। এবারে দেখো আমরা আগে বের করে নিয়েছি যে ওয়াই 100 মিটার 1 মিনিটে আসে, ঠিক আছে? 1 মিনিটে, এটা 10 দিয়ে ভাগ করেছি আমরা 1000 মিটারকে, তাহলে 100 মিটার আসে কত মিনিটে না, 1 মিনিটে। তাহলে ওয়াই এর গল্প হবে এখানে কত, 26 বাই 9 মিনিটে কতটা সে আসতে পারবে, 26 বাই 9 মিনিটে। তাহলে এর সঙ্গে যদি গুণ করি 100 এর সঙ্গে কত, এই 26 বাই কত 3, হ্যাঁ না? হ্যাঁ 3, যদি গুণ করি তাহলে দেখো কাটবে তো কিছুই না, তাহলে এই 26 আর 1000 গুণ হয়ে কত 2600 হয়ে যাবে, ঠিক না? কত হয়ে যাবে না, 2600 সমান সমান কত, 2600 বাই 3, ঠিক আছে? মানে ওয়াই 2600 বাই 3 মিটার আসবে এই সময়ে, ঠিক আছে? এই সময়ে ওয়াই এতটা আসবে, কিন্তু এই সময়ে এক্স একদম পার 100 মিটারে চলে আসবে, এতটা চলে আসবে। তো এতটা থেকে ওয়াই এত এখানে আসবে, আর এটাই হচ্ছে 2600 বাই 3, এই দূরত্বটা, ঠিক আছে? এই দূরত্বটা, কিন্তু টোটাল দূরত্ব কত ছিল, 1000, তো এখনো এতটা যাওয়া বাকি আছে। এবারে এটা কত জানি না, এটাই বের করতে হবে আমাদের, এই দূরত্বেই তাকে পরাজিত করা হয়েছে, ঠিক আছে? তাহলে 1000 থেকে এটা যদি মাইনাস করি, 1000 মাইনাস যদি এইটা করি 2600, দেখো তাহলে কি পাবো, এইটাকে এদিকে নিয়ে যাই ফটোটাকে, তো দেখো 1000 মাইনাস 2600 বাই এটা যদি করি, তাহলে এখানে কেমন বিয়োগ হয়ে যাবে, দেখো এটা গুণ হয়ে যাবে, আগে 3000 হয়ে যাবে উপরে, 3000 মাইনাস কত না 2600 পরে বাই কত 3 হয়ে যাবে, ঠিক? এটা যদি বিয়োগ করি কত পাবো, 26, 3000 থেকে 2600 বিয়োগ করলে কত হবে না, 400 হয়ে যাবে, কত 400 বাই, এটা 400 বাই 3 হয়ে যাবে, ঠিক আছে? তো 400 বাই 3 কে যদি আমরা ভাগ করি কত হবে, 400 বাই 3 কে যদি ভাগ করি এদিকে, এটা পেলাম 400 বাই 3, ঠিক? তো 400 বাই 3 কে যদি ভাগ করি আমরা না কোনটা পাবো, অপশন যেটা দেখো ডিতে আছে, ঠিক আছে? অপশন ডিতে এইটা পাবো, এই অপশন, ঠিক আছে? তোমরা ভাগ করে নিও, হ্যাঁ? 3 3 একে 3 একবার, ঠিক আছে? তো 4 থেকে 3 বিয়োগ করলে 1, আর 0 নিলে হবে 10, 3 3 9, 3 3 9, তো ভাগশেষ 1 হবে, 1/3 ভগ্নাংশে মিশ্র ভগ্নাংশ আসবে, ঠিক আছে? সঠিক উত্তর এটা হবে। এটাকে যদি আমরা ভাগ করে এইটা উত্তর পাবো, রাইট? আশা করি বোঝা গেছে, ঠিক আছে? 133 পূর্ণ 1/3, ঠিক না? আচ্ছা এই ভাগটা করে দেখাবো, কেউ যদি বুঝতে না পারো তো দেখো ভাগটা করে দেখার জন্য অন্য একটা পেজ নেই, ঠিক না? অন্য একটা পেজ নেই, দেখো নতুন পেজ নিলাম, কি বলবো, কি করবো না, ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে ভাগ করবো কত, 400কে, ঠিক না? দেখে নাও যারা বুঝতে পারো না, ভাগ যদি করি 3 কে 3 একবার দিতে হবে, ঠিক আছে? 3 কে 3 একবার দিলাম, বিয়োগ করলে কত হবে 1, এবার এই জিরোটা নামালাম, তাহলে হলো 10, তাহলে আবার 3 3 9, ঠিক আছে? 3 3 9 বিয়োগ করলে কত হবে 1,
এই আরেকটা 0 আছে, এটা 0 নামালাম, তাহলে 10 হলো। আবার 3 3 9, ঠিক? বিয়োগ করলে কত হবে? 1। দেখো হলো ভাগশেষ 1 পেলাম কি না? এবারে এই ভাগশেষ 1টা কোথায় চলে যাবে? এই যে এখানে পাশে ভগ্নাংশ হবে, এই 1টা উপরে গেল, আর এই যে নিচে 3টা আছে, এই 3টা নিচে চলে আসবে, ঠিক আছে? এ করে 133 পূর্ণ 1/3 উত্তর আসে, ঠিক? আশা করি বোঝা গেছে। তো উত্তর দেখি এটাই পাবো, 133 পূর্ণ 1/3। নেক্সট কোশ্চেন দেখি তাহলে। নেক্সট কোশ্চেন দেখো, ঘড়ির অঙ্ক, ঠিক না? ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করবে, ঠিক? কি আছে দেখো, একটি ঘড়িতে কত 4টা 40 PM, মানে 4টা 40 মিনিট বাজে। এই সময় ঘন্টা ও মিনিটের কাঁটা ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য একটা ফর্মুলা আছে, তোমরা যদি ফর্মুলাটা মুখস্থ রাখো তাহলে একবারই করতে পারবে, ঠিক আছে? কীরকম ফর্মুলা? যে মানে কোণ তৈরি করবে তো কত ডিগ্রি কোণ, তো কোণ বের করার ফর্মুলা ডাইরেক্ট বের করবো, থিটা সমান সমান 11m/2 মাইনাস 30h, ঠিক আছে? এটা একটা ফর্মুলা আছে, হ্যাঁ, এটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা, এটা ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তো থিটা বের করার জন্য এটা নিয়ম, হ্যাঁ, থিটা মানে কোণ। তো 11m বলতে কি, এম বলতে মিনিট, এখানে মিনিট যেটা হয় সেটাই, যে মিনিট 40 আছে না, এই এম এর জায়গায় এটা 40 বসাবো। আর এইচ বলতে আওয়ার, আওয়ার মানে এই যে এইচ আছে এখানে দেখতে পাচ্ছ, এই আওয়ার মানে যে ঘন্টাটা যতটা বাজে, 4টা বাজে তো 4 ঘন্টা কি না, প্রথমে যে সংখ্যাটা থাকে ওটা হলো ঘন্টা, তো ওই জায়গায় বসিয়ে দেবো। আর এখানে 11 গুণ এম কত বসাবো, এম এর জায়গায় কত বললাম না, 40, ঠিক আছে? 40, 11 গুণ 40/2 থাকলো, মাইনাস 30h মানে কি 30, এইচ এর মান যখন বসাবো গুণ দিব, এইচ কত বসাবো, এইচ মানে ঘন্টা, আওয়ার কত, 4 আওয়ার, মানে 4টা বাজে তো 4, ঠিক? তাহলে এখানে দেখো 2 আর 40 কাটলে হবে কত, 20 হয়ে যাবে, হ্যাঁ না? 2 দুগুণে 4, 20। এবার 20 আর 11 গুণ করলে কত হয়ে যাবে, 2 একে 2, 2 একে 2, 220, মাইনাস কত হবে, গুণ করলে 4 3 12, মানে 120। যদি বিয়োগ করি আমরা 0, 2 2 0, 2 থেকে 1 বিয়োগ করলে 1, ঠিক আছে? 220 থেকে 120 বিয়োগ করলে 100 হলো, ঠিক আছে? তাহলে 100 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর কোথায় আছে দেখো, 100 ডিগ্রি, বি অপশনে। বোঝা গেছে? 100 ডিগ্রি কোণ তৈরি করবে, রাইট? চলো নেক্সট কোশ্চেনে যাই। 8 নম্বর হলো, 9 নম্বর করি। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা কত 1057 এর সঙ্গে যোগ করলে যোগফলটি সম্পূর্ণ হবে কত, 23 দ্বারা বিভাজ্য হবে, 23 দ্বারা, ঠিক আছে? তাহলে কত যোগ করলে, 1 2 3 4 অপশন আছে। তো দেখো এই ধরনের অঙ্কে কি করবো, আমরা ভাগ করবো, ঠিক আছে? 23 দিয়ে এটাকে ভাগ করি, হ্যাঁ, ভাগ করে যে ভাগশেষ পাবো ওটা দেখতে হবে। তাহলে 1057 কয়বার দিব, 23, 4 3 12, 4 2 8, 5 3 15, 4 বার দিতে হবে, হ্যাঁ, 4 বার দিলে 4 2 সরি 4 3 12, 4 2 8 92 হবে। বিয়োগ করলে 5 থেকে 3 9, 10 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 1, ঠিক না? তাই তো? 13 হলো, ঠিক আছে? এবার এই 7টা নামালাম, এবার কতবার দেব, 6 বার দেব, 6 3 18, 6 2 12 13, 6 বার বেশি হয়ে যাবে, 5 বারে দিতে হবে, ঠিক আছে? 5 বারে দিই, তাহলে 5 বার দিলে কত, 5 3 15, 5 2 10 আর 1 11, এটা বিয়োগ করলে কত হবে, 2 আর এখানে 2, দেখো 22 হচ্ছে, হ্যাঁ না? কত হচ্ছে, 22 হচ্ছে। দেখো এই ভাগশেষটা 22 হচ্ছে, আর এখানে ভাজকটা কত আছে, 23, তাহলে 23 দিয়ে যদি 22কে ভাগ মিলাতে হয় তাহলে কত কম পড়ছে, 1 কম পড়ে যাচ্ছে না, তাই না? তার মানে এখানে যদি 1 যোগ করতাম তাহলে সেটা 23 হয়ে যেত, তার মানে আগে ভাগ চলে যেত, এটা 6 বার, ঠিক আছে? তাহলে কত যোগ করতে হচ্ছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করে যেটা পাই সেটা হয়, হ্যাঁ, কত হয়, 1 উত্তর, ঠিক আছে? কত উত্তর হবে, 1 হবে, 1, অপশন এ যেটা আছে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এটা হয়তো লাস্ট অঙ্ক আজকের, হ্যাঁ, 10 নম্বর। দেখো, পার্সেন্টেজের অঙ্ক এবং লাভ ক্ষতির অঙ্ক, ঠিক? দেখো, গোপাল একটি সেলফোন ক্রয় করে সেটি রামকে 10% লাভে বিক্রি করে, রাইট? তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি করতে চাইলো। যদি গোপাল এই শর্তে রাজি হয় তাহলে গোপালের কত লাভ বা লোকসান হবে? কি বলছে দেখো, প্রথম বলছে গোপাল, হ্যাঁ না? গোপাল একটা সেলফোন মানে মোবাইল কিনলো, কিনে সেটা রামকে 10% লাভে বিক্রি করে দেয়, ঠিক আছে? গোপাল কত টাকা কিনেছে, গোপাল 100 টাকা দিয়ে কিনে সে রামকে বিক্রি করে দিয়েছে কত টাকায় না, 110 টাকায়, ঠিক আছে? মানে 10% লাভ করছে, 110 টাকায় বিক্রি করে দিয়েছে। তারপর রাম সেই ফোনটি 10% লোকসানে গোপালকে বিক্রি
করতে চাইলো, ঠিক আছে? এবার রাম কি বলছে? রাম বলছে ও বিক্রি করে দিবে। ও গোপালকে দিয়ে দিবে। কিন্তু ও লস করবে কত? 10%। তাহলে ও যদি 10% লস করে আমি এখানে যদি 10% বের করি দেখো কত আসে? 10/100 কাটবো 0, 0 তার মানে ও কত? 11 টাকা লস করবে, ঠিক আছে? ও তো 110 টাকায় কিনেছে, এবার 11 টাকা কম দামে ও বিক্রি করে দেবে। তাহলে দেখো 11 টাকা কম দামে যদি বিক্রি করে, তাহলে কত টাকায় বিক্রি করবে রাম গোপালকে? তাহলে রাম যদি বলি তাহলে এর কত টাকা বের হবে? রামের বিক্রয় মূল্য যেটা এসপি যদি বের করি তাহলে কত হবে? 110 টাকা দিয়ে কিনেছিল, 11 টাকা ওর বাদ যাবে। তার মানে 99 টাকা, তাই না? 99 টাকায় সে বিক্রি করবে। কাকে? না রামকে দিবে, ঠিক আছে? তাহলে সরি গোপালকে দিবে, হ্যাঁ? রাম গোপালকে বিক্রি করবে। এটা রামের বিক্রয় মূল্য। আর এটা গোপাল কিনে নেবে 99 টাকা দিয়ে। কে কিনবে? এই গোপাল কিনে দেবে, ঠিক আছে? 99 টাকায়। তাহলে বলছে তাহলে গোপালের কত লাভ বা লোকসান হবে? দেখো গোপাল কিন্তু 100 টাকা দিয়ে ও আ মানে কি বলবো? 100 টাকা দাম ছিল সেটা সে 99 টাকায় কিনছে। তার মানে কত টাকা কম পাচ্ছে? ১ টাকায় কম পাচ্ছে। তার মানে ওই ১ টাকা লাভ হচ্ছে না লোকসান হচ্ছে? ১ টাকা লাভ হচ্ছে। ঠিক আছে? তাহলে ওর কি হবে? ১ টাকা বা 1% লাভ হবে। মানে ১০০ টাকা ১ টাকা লাভ হচ্ছে মানে ওটা ১% এ ধরবো, হ্যাঁ? ১০০ টাকায় যা লাভ হয় সেটাই পার্সেন্ট হয়ে যায়। তাহলে দেখো অপশন সি তে আছে। ঠিক আছে? অপশন সি মানে 1% লাভ হবে। রাইট? বোঝা গেছে? দেখো অপশন সি আছে 1% লাভ হবে। ঠিক না? দেখো অপশন সি। আরে অপশন সি তে যেটা আছে। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। তো এই ছিল আজকের ক্লাসে এই 10 পর্যন্ত অঙ্ক। 10 টা তো না 5 টা অঙ্ক হলো আজকে। ঠিক আছে? এর আগে 5 টা হয়েছিল। তো নেক্সট আবার একটা পিডিএফ আমি নিয়ে আসবো। আরেকটা পিডিএফ এ আরো অঙ্ক আছে। ঠিক আছে? তবে নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ঠিক আছে? চলি টাটা।